10 ক্রিকেটার নিয়ে সিলেটে শুরু হলো জাতীয় দলের ক্যাম্প। টেস্টের প্রস্তুতিতে শান্ত, মুশফিক, নাহিদ রানাদের। বাজে আচরণে 2 ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়। কোড অফ কন্ডাক্ট ভাঙায় 4 ম্যাচ পর্যন্ত বাড়ার সম্ভাবনা। নিয়মটা হচ্ছে 36 আওয়ারের মধ্যে তারা কিন্তু আবার রিপোর্ট করতে পারে। সো ডেফিনেটলি আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমরাও এটা অ্যাকশনে যেতে হবে। নারী বিশ্বকাপ বাছে বিপাকে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেয়া 236 রানের টার্গেটে বাজে শুরু। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর শুরুতেই। প্রথম টেস্টের ভেন্যু সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম দিন 10 ক্রিকেটারকে পেয়েছেন হেড কোচ ফিল সিমন্স। সোমবার যোগ দেবেন বাকিরা। 5 মাস পর লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলবে নাজমুল শান্তর দল। সিলেটে ফিটনেস আর ফিল্ডিং নিয়ে বেশি সিরিয়াস বাংলাদেশ। ঢাকায় প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে পরদিন সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ক্রিকেটাররা। সাদা পোশাকের ফরম্যাটে এফএনওতে তিক্ত অভিজ্ঞতায় বেশি টাইগারদের। 3 টেস্টে হেরেছে দুবার, যার একটি জিম্বাবুয়ের বিপক্ষে। 2018 সালে রোডেশিয়ানদের কাছে পরাজয় 151 রানে। তাই জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে প্রথম অনুশীলনে সিরিয়াস নাজমুল শান্তর দল। 5 মাস পর লঙ্গার ভার্সন খেলবে জাতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ সিরিজ দিয়ে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে। প্রথম দিনের প্রস্তুতিতে 10 ক্রিকেটারকে পেয়েছেন হেড কোচ ফিল সিমন্স। অধিনায়ক শান্তর সাথে মুশফিক, মমিনুল, অঙ্কন, জাকির হাসান, অলরাউন্ডার মেহেদি মিরাজ আর স্পিনার তাইজুল, 3 পেসার নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। ব্যাটিং বোলিং এর আগে ফিল্ডিং আর ফিটনেস নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এখন টাইগারদের ডেরায়। ফিটনেস ট্রেনার নাথান কেলিও যোগ করেছেন নতুনত্ব। যথারীতি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন মুশফিকুর রহিম। টি20-র পর ওয়ানডে ছেড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। নিজের 100তম টেস্ট থেকে 6 ম্যাচ দূরে মুশফিক। বাংলা নববর্ষের প্রথম দিন যোগ দিবেন বাকি 5 ক্রিকেটার। জয়, জাকের আলী, জুনিয়র সাকিব, সাদমান ও নাইম ইসলামকে নিয়ে পূর্ণ হচ্ছে ফিল সিমন্সের পাঠশালা। 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে, তারও 5 দিন পর প্রথম টেস্ট। আরো 2 ম্যাচ অর্থাৎ মোট 4 ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারদের সাথে বাজে আচরণের পর গণমাধ্যমে করা মন্তব্যের ছেড়ে আরো 4 ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে। তাতে নিষেধাজ্ঞা বড় হচ্ছে মোহামেডান অধিনায়কের। অতীতে সাকিব, তামিমদের মতো সিনিয়রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় নবীনরাও সেই সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে 2 ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে 4 ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, যা শাস্তি 2 ম্যাচের নিষেধাজ্ঞা। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। মাঠের বাইরে সেই প্রতিবাদের পক্ষে সাফাই গিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেয়ায় শাস্তির পরিমাণ আরো বাড়ছে। কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ তার বিরুদ্ধে। 7 ডিমেরিট পয়েন্ট পর্যন্ত 2 ম্যাচ নিষেধাজ্ঞা। 8 হয়ে গেলেই আরো 2 ম্যাচ যুক্ত হবে। কোড অফ কন্ডাক্টের মধ্যেই আছে যে 36 আওয়ারের মধ্যে দে ক্যান রিপোর্ট अगेन। সো এখনো এই জিনিসটা এখনো ওদের কাছে, ওরা যখন আসবে সেটা না হলে আমিও আপনার ক্রিকেট অপারেশন সবার সাথে কথা বলতে হবে। দিস ইজ একটা ইয়াং প্লেয়ার, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। 2 ম্যাচের শাস্তি কমাতে ইতোমধ্যে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। এমনিতেই 5 খেলোয়াড় টেস্ট দলে চলে যাওয়ায় দল গড়া নিয়ে বিপাকে সাদা কালোরা। অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি বহাল থাকলে একাদশ গড়াই চ্যালেঞ্জিং হবে দলটির। তবে কঠোর আম্পায়ার্স কমিটি। ফ্রম আম্পায়ার্স ডিপার্টমেন্টের আমাদের এখানে কোনো অপশন নাই কারো কথা শোনা। ওই ছকে যদি পড়ে সেই অনুযায়ী হবে। তাওহিদ হৃদয়ের আচরণ ও বক্তব্যকে গুরুত্বের সাথে নিয়েছে বোর্ড। জাতীয় দলে মাত্র 2 বছর খেলে কিভাবে তার এমন আচরণের পরিবর্তন তাও খতিয়ে দেখতে চায় বিসিবি। তবে অতীতে আম্পায়ারের সাথে সাকিব আল হাসান, তামিম ইকবালদের বাজে আচরণ প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক। হয়তো আপনার পয়েন্টই কারেক্ট যে এই জন্য ওই সময় স্ট্রিক্ট না হওয়াতে আমরা লিনিয়েন্ট ছিলাম বলে হয়তো এখন এটা বেড়ে গেছে। তাই এবার কঠোর হতে যাচ্ছে বোর্ড। ক্রিকেটারদের সতর্কবাণীর পাশাপাশি আম্পায়ারদের প্রতি শ্রদ্ধাশীল হতেই
তাওহিদ হৃদয়কে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে বিসিবি। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। শেষ রাউন্ডের জয়, পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফেব্রুয়ারি রেলিগেশন লিগ খেলতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়নের। ব্যাট হাতে সর্বোচ্চ রান গাজীর অধিনায়ক এনামুল হক বিজয়ের, বল হাতে আবাহনীর রকিবুল এবং মোহামেডানের তাইজুল আছেন শীর্ষে। 16 এপ্রিল শুরু হবে সুপার লিগ। প্রথম পর্বের শেষ দিন অপ্রত্যাশিত কিছু হয়নি। পয়েন্ট টেবিলে কিছুটা রদবদল হলেও আগেই নিশ্চিত হয়েছিল সুপার 6। শেষ রাউন্ডের জয়ে এক ধাপে গিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে অগ্রণী হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জকে। সাদমান অমিত ও ইমরান উজ্জামানের 50-তে 306 রান তোলে ইমরুল কায়েসের দল। 217 রানের বেশি তুলতে পারেনি সৌম্য, আফিফ, আকবররা। জয় দিয়ে প্রথম পর্ব শেষ করলো গাজী গ্রুপও। আবাহনী মোহামেডানের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে এনামুল হক বিজয়ের দল। বিকেএসপিতে জাহিদুজ্জামানের সেঞ্চুরির পরও গাজীর 301 রান টপকাতে পারেনি ব্রাদার্স। একটা ছোটখাটো টিম মিটিং বোধহয় প্রয়োজন। ব্রাদার্সকে তাই খেলতে হবে রেলিগেশন লিগ। শেষ রাউন্ডে জিতেও তাদের সঙ্গী পার্টেক্স, শাইনপুকুর এমনিতেই ছিল তলানিতে। প্রথম পর্বে 66 ম্যাচে 2364 চার, 771 ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা। এসেছে 138 50 ও 29 সেঞ্চুরি। ঢাকা লিগের শ্রেষ্ঠত্বে বরাবরের মতো এনামুল হক বিজয়ের নাম। 655 রান তুলেছেন গাজী গ্রুপ অধিনায়ক। সুপার লিগে না উঠায় 618 করে থামতে হলো প্রাইম ব্যাংকের নাইম শেখকে। পারভেজ ইমন ও নুরুল হাসানের ব্যাটেও 500-র বেশি রান। এই 4 ব্যাটারি করেছেন 2টি করে সেঞ্চুরি। বোলিংয়ে স্পিনারদের দাপট। লড়াইটাও শীর্ষ 2 দল আবাহনী মোহামেডানের মধ্যে। সমান 23 উইকেট নিয়ে ইকোনমিতে তাইজুলের চেয়ে সামান্য এগিয়ে রাকিবুল হাসান। আবাহনীর আরেক স্পিনার মোসাদ্দেক সৈকতের শিকার 20। সমান উইকেট নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় 2 পেসার শরীফুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল। সুপার লিগে দলীয় শ্রেষ্ঠত্বের লড়াই যেমন হবে, ব্যক্তিগত পারফরম্যান্সের প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠবে। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের খবর জানাবো এবার। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। 236 রানের টার্গেটে টাইগ্রেসদের সবশেষ সংগ্রহ 2 উইকেটে 24 রান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওপেনার সারা ফোর্বস রান আউট হলেও গ্যাবি লুইস এবং অ্যামি হান্টারের 60 রানের জুটিতে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। নির্ধারিত ওভারে 8 উইকেটে তোলে 235 রান। সর্বোচ্চ 63 রান করেন লরা জিলানি, 3 উইকেট নেন রাবেয়া খান। জবাব দিতে নেমে 2 রানের মধ্যে 2 ওপেনার ইসমাহ তানজিম এবং ফারজানা হকের উইকেট হারায় বাংলাদেশ। This time it is called wrong. And this is strength.